খোলা আকাশের নিচে সরিষা ক্ষেতের মধ্যেই এক অদ্ভুত রেস্টুরেন্ট। প্রকৃতির ছোঁয়ায় হলুদ সরিষা খেতে বসেই উপভোগ করতে পারবেন চা কফি সহ বিভিন্ন মজাদার খাবার। হলুদ রঙের সরিষা ক্ষেতের মাঝেই চেয়ার টেবিল বিছিয়ে তৈরি করেছেন রেস্টুরেন্ট, যা নজর কাটছে সকলের। ঠান্ডা আবহাওয়ায় খোলা পরিবেশে গরম গরম খাবার খেতে পেরে খুশি ভোজন রসিকরা। রেস্টুরেন্ট আছে সরিষা ফুলের মাঝখানে ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গাটা। রেস্টুরেন্টটা তো ফুলের মাঝখানে ভালো লাগতেছে অনেক। উক্ত রেস্টুরেন্টে এসে দর্শনার্থীরা যেমন সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তেমনই উপভোগ করতে পারবেন গরম গরম মজাদার সব খাবার। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে তৃপ্তি নিয়ে খাবার খাওয়ার সুযোগ। এ যেন একের ভেতর সব। চা কফি যেগুলো আছে এগুলো আপনার সব সময় পাওয়া যায়। আর যে আইটেম গুলো এখানে আসলে আপনি অর্ডার দিবেন, তারপরে খেতে হবে। আপনার এই 2 দিন আগে অর্ডার দিলেন, 1 দিন আগে অর্ডার দিলেন যে 20-30 জন মানুষের আইটেম করা লাগবে, যে অবশ্যই আমরা করে যে কোনো হাঁসের মাংস বলেন, গরুর মাংস বলেন, কাশি বলেন, পোল্ট্রি মুরগি বলেন, দেশি মুরগি বলেন, যে কোনো বিরিয়ানি, যে কোনো পার্টির জন্য আমরা ব্যবস্থা করতে পারি। চারদিকে শুধু হলুদ আর হলুদ, যেন প্রকৃতি নিজেই বুনেছে এক স্বপ্নের গালিচা। খোলা আকাশের নিচে রঙিন ছাতা দিয়ে সাজানো চেয়ার টেবিল আর চারপাশে মানুষের হাসি আড্ডা, দেখতে ঠিক কোনো গ্রামীণ উৎসবের দৃশ্যের মতো। এখানে আসলে আমার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে, যার জন্য এখানে আসা আর কি। আর এরকম প্রকৃতির মধ্যে কোথাও এরকম ক্যাফে টাইপের বা কোথাও বসে একটু চা কফি খাওয়া যায়, এরকম আসলে আমাদের শহরে নাই কোনো স্থান। তো এই জন্য আসলে এখানে আসা। এটি কোনো উৎসব নয়, এটি প্রবাস ফেরত মিন্টু মিয়ার গড়া এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট, যা দাঁড়িয়ে আছে সরিষার হলুদ সমুদ্রে। নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ সড়কের পাশে নিজের মালিকানাধীন সরিষা খেতেই অভিনব এই রেস্টুরেন্ট গড়ে তুলেছেন মিন্টু মিয়া। প্রচলিত ইট পাথরের দেয়ালের বাইরে এসে প্রকৃতির বুকেই মানুষের জন্য তৈরি করা হয়েছে খাবার, বিনোদন ও প্রশান্তির এক মেলবন্ধন। আমার থেকে এরকম প্রকৃতির মাঝখানে যে আড্ডার মতো প্লেস আমি কোনো জায়গায় পাই নাই। এই জন্য এখানে যে ক্যাম্পাস ছুটি, এখন ক্যাম্পাস বন্ধ, শীতের ছুটিতে সবাই এখানে বন্ধু বান্ধবরা আড্ডা মানেই মিন্টু ভাই সরিষার যে পার্ক আছে এখানে আড্ডা দেওয়া হয়। দীর্ঘ 12 বছর প্রবাস জীবনের কঠোর পরিশ্রম শেষে দেশে ফিরে এসেছিলেন মিন্টু মিয়া। ফিরেই শুরু করেছিলেন ছোট্ট এক ব্যবসা, কিন্তু মনে ছিল ভিন্ন কিছু করার স্বপ্ন, যে কাজে যুক্ত হবে প্রকৃতি, মানুষ ও আনন্দ। সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য তাকে অনুপ্রাণিত করে সেই স্বপ্ন বাস্তবায়নে। আমি তো বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, 12 বছর যাবৎ প্রবাসে ছিলাম জানেন। আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করছি, ঘোরাফেরা করছি। আমি যখন দেশে আসি, করোনা কালে আমি দেশে আসি, তো হঠাৎ করে আমার একটা প্ল্যান হইলো যে সরিষা রোপণ করলাম। রোপণ করলে এর ভিতরে যেহেতু আমাদের পাশে রাস্তা, মেন রোডের রাস্তা বয়ে গেছে, আমাদের মেন রোডের পাশে যেহেতু একটা সুন্দর একটা পরিবেশ, এই সরিষা রোপণ করার পরে দেখলাম আমার মাথার ব্রেইনে কাজ করলো যে এখানে একটা ব্যতিক্রম কিছু করলে অবশ্যই মানুষ আনাগোনা করবে। প্রথম দিকে অনেকে বিশ্বাসই করতে পারেননি সরিষা খেতে রেস্টুরেন্ট করা সম্ভব, কিন্তু সময়ই প্রমাণ করেছে মিন্টু মিয়ার চিন্তাই ছিল সবচেয়ে সাহসী ও দূরদর্শী। গেছে বছর শুরু করি, তখন তো অনেক মানুষ এই পাগল বলছে, পাগল টাগল ডাইকে বইরে লাইছে, অনেক গালিগালাজও করছে। অবশ্য আমি সেটা বিষয় না, আমার উদ্যোগ হইলো আমি যেটা করি আমি নিজ থেকে, মন থেকে, প্রাণ থেকে করছি। রেস্টুরেন্টের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় দর্শনার্থীদের ঢল। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এ সরিষার রেস্টুরেন্ট দেখতে। সকালে প্রাতরাশ, বিকেলে আড্ডা কিংবা সন্ধ্যায় প্রকৃতির রঙে ডুবে থাকা সবকিছুরই মিলন মেলা এখানে। প্রকৃতির একটা গ্রান, সরিষা ফুলের একটা গ্রান, খুব একটা বললাম না যে খুব একটা নস্টালজিয়া একটা ব্যাপার কাজ করলো এখানে আসার পর। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক। ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। চারপাশে ফুলে ফুলে ভরা ক্ষেত, মাথার ওপর নীল আকাশ, মাঝখানে সারি সারি চেয়ার টেবিল আর হাসি মুখে সেবা দিচ্ছে স্থানীয় তরুণরা। পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আসি তাকি আর কি সাহায্য করি। দিনটা থেকে রাত 10টা পর্যন্ত থাকি, তারপরে বাসায় চলে যাই। প্রতিদিনই ভালো বেচা কেনা হচ্ছে মিন্টু রেস্টুরেন্টে। প্রকৃতিকে ধ্বংস না করে বরং তার সৌন্দর্যকে কাজে লাগিয়ে যে সাফল্য অর্জন করা যায়, তার উজ্জ্বল উদাহরণ এই সরিষার ক্ষেতের রেস্টুরেন্ট। সরিষার হলুদ গালিচায় দাঁড়িয়ে থাকা মিন্টু মিয়ার এ স্বপ্নের ঠিকানা আজ নেত্রকোনার গর্ব, যেখানে প্রকৃতি, প্রেরণা ও পরিশ্রম মিলেমিশে লিখছে সাফল্যের নতুন গল্প।